অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এটা হচ্ছে বেশ কিছু ঐতিহাসিক উক্তি ফেব্রুয়ারি বিপ্লব আর জুলাই বিপ্লব সঙ্গে দিলাম, যেখানে মূলত ফেব্রুয়ারি বিপ্লব সঙ্গে বেশি আছে। এটা ক্লাস 9-এর জন্য, একই সাথে এটা এসএলএসটি, এসএসসি, পিএসসি টিচার রিক্রুটমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যারা টিচার হিসেবে নিযুক্ত হবেন তাদেরকে ক্লাস 9-এর ইতিহাস পড়াতে হবে, ইতিহাসে যারা টিচার হবেন। আমি বুকে বলে দেবো, আপাতত দেখিয়ে দিচ্ছি। মোট 16টা প্রশ্ন করেছি, এবার আমি মুখে বলবো। প্রথম প্রশ্ন, কে বলেছিলেন যেসব দাবিতে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল তার জন্য বিপ্লবের দরকার ছিল না? উত্তর ঐতিহাসিক A.J.P. টেলর। পরের প্রশ্ন, কার মতে ফেব্রুয়ারি বিপ্লব ছিল সমস্ত বিপ্লবের মধ্যে ক্ষণস্থায়ী ও সর্বাপেক্ষা কম রক্তক্ষয়ী? উত্তর ঐতিহাসিক তকভিলের মতে। পরের প্রশ্ন, কে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবকে অর্ধ বিপ্লব বলেছিলেন? উত্তর ঐতিহাসিক গ্রেনভিল। পরবর্তী প্রশ্ন, কে ফেব্রুয়ারি বিপ্লবকে সুন্দর বিপ্লব বা নাইস রেভলিউশন বলেছেন? উত্তর কার্ল মার্কস। পরের প্রশ্ন, হাঙ্গেরির ম্যাথসিনি কাকে বলা হতো? উত্তর লুই কসুদকে হাঙ্গেরির ম্যাথসিনি বলা হতো। পরবর্তী প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের ফলে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক পালিয়ে কোন দেশে আশ্রয় নেন? উত্তর ইংল্যান্ডে। প্রথম 6টা হলো, দেখতে পাচ্ছেন। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে। এরপর আসছি, কে লিখেছিলেন 1848 খ্রিস্টাব্দে ইউরোপের ইতিহাসে দিক পরিবর্তন, কিন্তু এই সময় ইউরোপ মোড় ঘুরতে ব্যর্থ হয়? উত্তর ঐতিহাসিক ট্রাভেলিয়ান। পরের প্রশ্ন, কে ফেব্রুয়ারি বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলেছেন? উত্তর ঐতিহাসিক এরিক হবসবম। পরবর্তী প্রশ্ন, কে ফেব্রুয়ারি বিপ্লবকে জনতার বিপ্লব বলেছেন? উত্তর ঐতিহাসিক ডেভিড টমসন। এই ধরনের প্রশ্নগুলো টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কে বলেন 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের প্রকৃত নায়ক ছিল জনগণ? উত্তর ঐতিহাসিক A.J.P. টেলর। পরের প্রশ্ন, কে প্যারিস শহরকে বিপ্লবের জননী বলেছিলেন? উত্তর ঐতিহাসিক A.J.P. টেলর। পরের প্রশ্ন, কে মধ্য এবং দক্ষিণ ইউরোপের শহরগুলিকে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ঝটিকা কেন্দ্র বলে অভিহিত করেছেন? উত্তর ঐতিহাসিক ডেভিড টমসন। অর্থাৎ কোন ঐতিহাসিক কি বলেছেন এটা জানা থাকলে ইতিহাসের ধারণা পরিষ্কার হয়। কিন্তু এই ধরনের হচ্ছে চাকরির পরীক্ষা, টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট। ক্লাস 9-এর জন্য সরাসরি এরকম না আসলেও ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের পক্ষে এটা জানা দরকার, কারণ এতে ধারণা পরিষ্কার হবে, স্বচ্ছ ধারণা তৈরি হবে ইতিহাসে। পরে আসছি 13 নম্বর প্রশ্ন, কার মতে ইউরোপের বিভিন্ন দেশে ফেব্রুয়ারি বিপ্লবের বৈশিষ্ট্য পৃথক পৃথক ছিল? উত্তর ডক্টর চার্লস পাউথাসের মতে। পরবর্তী প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কবে গঠিত হয়? উত্তর 1848 খ্রিস্টাব্দে। এবার লাস্ট দুটো ঐতিহাসিক উক্তি, কে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব প্রসঙ্গে বলেন যে ফ্রান্সের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত আগুনের ফুলকি ইউরোপের কাঠের গুদামে পড়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করে? উত্তর ঐতিহাসিক লজ। পরের প্রশ্ন, জুলাই বিপ্লব সম্পর্কে কে বলেন যে প্যারিসের চুল্লি থেকে অগ্নিস্ফুলিঙ্গ উড়ে এসে ইউরোপের খড়ের গাদায় দাবানল সৃষ্টি করে? উত্তর ঐতিহাসিক ফিশার। শেষ দুটো উক্তি এক রকমের, কিন্তু জুলাই বিপ্লব সম্পর্কে ফিশার বলছেন যে প্যারিসের চুল্লি থেকে, জুলাই বিপ্লব বলতে 1830-এ হয়েছিল, প্যারিসের চুল্লি থেকে অগ্নিস্ফুলিঙ্গ উড়ে এসে ইউরোপের খড়ের গাদায় দাবানল সৃষ্টি করে। আর ঐতিহাসিক লজ বলছেন 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব প্রসঙ্গে যে ফ্রান্সের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত আগুনের ফুলকি ইউরোপের কাঠের গুদামে পড়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করে। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই চ্যানেলে সমস্ত রকমের জিনিস আছে। কেউ যদি আপনারা মনে করেন ফ্রিতে কিছু বাণিজ্যিক উদ্যোগের অ্যাড দেবেন, সমস্ত রকমের বাণিজ্যিক উদ্যোগের অ্যাড আমি ফ্রিতে দিয়ে থাকি। আমার এই চ্যানেলে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে, ভিডিও দিলেই আমি আমার ইউটিউবের মাধ্যমে আপনাদের যে কোনো রকমের বাণিজ্যিক উদ্যোগের অ্যাড দেবো। আর যে কোনো রকমের পড়াশোনা সংক্রান্ত বিশেষ করে ইতিহাস বিষয়ের কোনো প্রশ্ন যদি কারোর থাকে, কমেন্টে করলে আপনারা নিশ্চিতভাবে উত্তর পাবেন। কমেন্ট করবেন, আমি উত্তর করে দেবো আপনাদেরকে ইতিহাস বিষয়ে। নমস্কার, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা।